আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গত ভিডিওতে আমরা পাইথনে স্ট্রিং সম্পর্কে অল্প কিছু জিনিস জানছিলাম। আর আজকে আমরা সেই স্ট্রিংয়েরই আলাদা আরেকটি কনসেপ্ট সম্পর্কে জানবো, যেটি হচ্ছে স্ট্রিং স্লাইসিং। তো আমরা দেখবো যে কি এই স্ট্রিং স্লাইসিং বা কিভাবে আমরা স্ট্রিং স্লাইস করতে পারবো ইত্যাদি ইত্যাদি। আর স্ট্রিং স্লাইসিং মানে হচ্ছে কিন্তু একটা স্ট্রিংকে স্লাইস করে ফেলা বা কেটে ফেলা। তো হ্যাঁ, আমরা স্ট্রিং স্লাইসিং সম্পর্কে আজকে জানবো। তবে তার আগে আমি হচ্ছে স্ট্রিংয়ের আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই। এটা হচ্ছে স্ট্রিংয়ের ক্যারেক্টার অ্যাক্সেস করা। তো ওইটা দেখানোর জন্য আমি হচ্ছে আগে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, যে ভেরিয়েবলের ভিতরে হচ্ছে আমার একটা স্ট্রিং আছে, ওই স্ট্রিংটা কি আমার ফুল নেম। ঠিক আছে, এখন আমরা কিন্তু জানি যে আমরা চাইলে কিন্তু ওই স্ট্রিংটাকে আমরা কি করতে পারি, প্রিন্ট করতে পারি, তাই না? এটা কিন্তু আমরা গত ভিডিওতেই দেখছিলাম, তাই না? গত ভিডিওতে আমরা এগুলো দেখছিলাম যে আমরা চাইলে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে কোনো একটা স্ট্রিং রাখলাম, ওইটা চাইলে আমরা এখানে প্রিন্ট করতে পারলাম, প্রবলেম নাই। কিন্তু এখানে দেখেন একটা স্ট্রিং কি বলেন তো? একটা স্ট্রিং হচ্ছে একাধিক ক্যারেক্টারের সমন্বয়। এর মানে একাধিক ক্যারেক্টার একত্রিত হয়ে একটা স্ট্রিং গঠন করে, তাই তো? এখন যেমন এখানে এ একটা ক্যারেক্টার, এখানে এস একটা ক্যারেক্টার, এখানে আমাদের এইচ একটা ক্যারেক্টার, আমাদের আই একটা ক্যারেক্টার, এমনভাবে একাধিক ক্যারেক্টার একটা স্ট্রিংয়ের ভিতরে থাকে। এখন দেখেন আমরা কিন্তু চাইলে এই এক একটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে পারি, এক একটা ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করতে পারি, এটাকে আমরা প্রিন্টও করতে পারি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে পারি। যেমন যেমন আমরা হচ্ছে এই যে এখানে একটা ভেরিয়েবলের নাম দিলাম, মানে যে ভেরিয়েবলের মধ্যে আমাদের স্ট্রিংটা স্টোর করা আছে ওই ভেরিয়েবলের নাম দিলাম। তারপরে আমরা হচ্ছে এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট দিলাম। ওই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে একটা নাম্বার দিতে হবে, যে কোন নাম্বার বা কত নাম্বার ইন্ডেক্সের ক্যারেক্টারটা আমরা অ্যাক্সেস করতে চাই। এখন আমরা এখানে 1 দিলাম, ধরুন যে আমি এখানে 1 দিলাম। এখন যদি আমি রান পাইথন ফাইলে ক্লিক করি না, তাহলে ও আমাকে এস প্রিন্ট করে দিতেছে। এখন আপনি বলতে পারেন যে প্রথম নাম্বারে তো বা এক নাম্বারে তো এ আছে, আমাকে কেন এস প্রিন্ট করে দিল? কারণ পাইথন এবং বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কাউন্টিং বা ইন্ডেক্সিংটা শুরু হয় 0 থেকে, 1 থেকে না। আমরা নর্মালি কি জানি যে আমরা গণনা করতে গেলে বা অন্যান্য সকল ক্ষেত্রে কিন্তু আমরা 1 থেকে শুরু করি, যে একটা কলম, দুইটা কলম, তিনটা কলম, তাই না? কিন্তু আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে না, কিন্তু কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 1 থেকে ইন্ডেক্সিং স্টার্ট হয়। কিন্তু বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সিংটা স্টার্ট হয় 0 থেকে, মানে 0টা কলম, একটা কলম, দুইটা কলম, এমন। এখন আমরা এই যে এটা কিন্তু কত নাম্বারে আছে? 0 নাম্বার ইন্ডেক্সে আছে। আমি এখানে 0 দিলাম। এখন যদি আমি রান পাইথন ফাইলে ক্লিক করি, তাহলে হচ্ছে সেভ করতে হবে আগে। তারপরে আমি সেভ করার পরে যদি এখানে রান পাইথন ফাইলে ক্লিক করি, এই যে দেখেন আমাকে এ প্রিন্ট করে দিতেছে, কারণ 0 মানে হচ্ছে প্রথম ক্যারেক্টারটা, এই কারণে এখানে আমাকে এ প্রিন্ট করে দিল। ঠিক আছে, যেমন আমি যদি এখানে 5 দিলাম, এখন যদি আমি রান পাইথন ফাইলে ক্লিক করি, তাহলে ও হচ্ছে আমাকে এখানে ইউ দিতেছে। এখানে দেখেন আমরা যদি এখানে গণি 0 1 2 3 4 5, এই যে 5 নাম্বারে কি আছে? ইউ আছে, তো আমাকে ও এখানে ইউ প্রিন্ট করে দিল। এখন আমরা কি করতে পারি? ধরুন যে আমি এখানে 51 নাম্বার দিলাম, যে 51 নাম্বার ইন্ডেক্সে কি আছে ওইটা আমাকে প্রিন্ট করে দাও। এখন নর্মালি দেখুন তো এখানে কি আপনাকে মনে হয় যে 51টা ক্যারেক্টার আছে? নাই কিন্তু, তাই না? তার থেকে কম আছে। এখন এটা রান করলে কি হবে জানেন? পাইথন আমাকে এরর দেখাই দিবে যে ভাই, তুমি যে স্ট্রিংটা ইন্ডেক্স করতে চাইতেছো এটা তো আউট অফ রেঞ্জ, এতগুলো ক্যারেক্টারই নাই, তুমি যে যত নাম্বার ক্যারেক্টারটা প্রিন্ট করতে চাইতেছো, এই কারণে ও আমাকে এরর দিয়ে দিবে। তো আমাদেরকে ওই সংখ্যাটা ততই দিতে হবে যত হচ্ছে স্ট্রিংয়ের লেন্থ আছে। যেমন আমরা কিন্তু জানি যে আমরা চাইলে লেন ফাংশনের মাধ্যমে কোনো একটা স্ট্রিংয়ের লেন্থ প্রিন্ট করতে পারি, তাই না? আমরা দেখি, চলুন যে কতটা লেন্থ, এটা লেন্থ কত? 18। এখন আমরা কি করতে পারি? এর মানে আমরা চাইলে 17 পর্যন্ত প্রিন্ট করতে পারবো। কারণ কি বলেন তো? আমরা কেন 18 লিখতে পারবো না? কারণ আমাদের কাউন্টিংটা শুরু হয় 0 থেকে। এখন আমি যদি এখানে 17 লিখি, তাহলে আমাকে কি প্রিন্ট করে দিবে? এন প্রিন্ট করে দিবে। কিন্তু আমি যদি 18 লিখি, তাহলে আমাকে এরর দিয়ে দিবে, কারণ 18 নাম্বার কোনো ক্যারেক্টারই নাই। ঠিক আছে, এই কারণে আমাকে 17 পর্যন্ত দিতে হবে। মানে এটা লেন্থ যত, এর থেকে এক কম দিতে হবে, কারণ আমাদের কাউন্টিংটা শুরু হয় 0 থেকে। এই জিনিসটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এই জিনিসটা অনেকে প্যাচ লাগিয়ে ফেলে, যার কারণে আমি বারবার বলতেছি 0 থেকে স্টার্ট হবে। কত থেকে? 0 থেকে। আমাদের কাউন্টিংটা শুরু হবে 0 থেকে। ওকে, তো আমরা তো ক্যারেক্টার অ্যাক্সেস করা জানলাম। এখন আমরা জানবো যে স্লাইস করা হয় কিভাবে। স্লাইস করার জন্য কি করা হয় জানেন? স্লাইস করার জন্য আমাদের একটা কুলন ব্যবহার করা হয়। এখন কুলনের ব্যবহারটা কি, এটা আমি হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন আমরা কিন্তু
স্লাইস করার জন্য আমাদের ভেরিয়েবলের নামটা দিব, তারপর স্কোয়ার ব্র্যাকেট দিব, তারপরে আমরা হচ্ছে এখানে একটা সংখ্যা দিব, ধরুন আমি এখানে 1 দিলাম, তারপর আমরা একটা কোলন দিব, তারপরে আমরা এখানে আরেকটা সংখ্যা দিব, ধরুন এখানে 4 দিলাম। এখানে দেখেন আমাদের স্লাইসিংটা মানে কি, যে একটা অংশ থেকে আরেকটা অংশ পর্যন্ত তুমি কেটে ফেলো। তো আমাদের কোলনের বাঁ দিকে হচ্ছে আমাদের স্টার্টিং ইন্ডেক্স, আর কোলনের ডান দিকে হচ্ছে আমাদের এন্ডিং ইন্ডেক্স, মানে 1 থেকে 4 নাম্বার ক্যারেক্টার পর্যন্ত তুমি স্লাইস করে ফেলো বা কেটে ফেলো। যার কারণে আমি যদি এখন এখানে রান পাইথন ফাইলে ক্লিক করি না, তখন দেখেন আমাকে কি করতেছে, এখানে SHI আমাদেরকে স্লাইস করে প্রিন্ট করতেছে। এখন দেখেন আমি আপনাদেরকে একটু বুঝাই ভালো করে যে কিভাবে এটা কাজ করতেছে। এখানে দেখেন আমাদের এখানে 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে বলেন তো, 0 1 S আছে, তাই না? তো ও এখানে S থেকে ধরা স্টার্ট করবে, তারপরে ও হচ্ছে 4 পর্যন্ত যাবে, মানে 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্স, তারপরে 4 নাম্বার ইন্ডেক্সে যাওয়ার পরে ও এর আগ পর্যন্ত প্রিন্ট করবে, মানে SHI। এই যে এখানে দেখেন SHI প্রিন্ট করছে। এখানে দেখেন স্টার্টিং ইন্ডেক্স থেকে তো স্টার্ট করবে স্লাইস করে, কিন্তু এন্ডিং ইন্ডেক্সের আগ পর্যন্ত স্লাইস করবে। এন্ডিং ইন্ডেক্স আমি যত দিব তত পর্যন্ত স্লাইস করবে না, এর আগ পর্যন্ত করবে। যার কারণে আমাদের এখানে 4 নাম্বার ইন্ডেক্সে কিউ আছে, কিন্তু কিউ কিন্তু এখানে প্রিন্ট করে নাই, কারণ ও হচ্ছে কিউর আগ পর্যন্ত স্লাইস করছে। তো আমাদের পাইথনে স্লাইসিংটা বা স্ট্রিং স্লাইসিংটা এইভাবেই কাজ করে। এখানে কিন্তু আমরা আরও অনেক কিছু করতে পারি, যেমন আমরা কি করতে পারি, আমরা এখানে চাইলে আরও অনেক কিছু করতে পারি, যেমন যেমন আচ্ছা আমি হচ্ছে আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে এর আগে, যাতে আপনারা স্লাইসিং জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারেন। এখানে আমরা ধরুন যে 3 দিলাম, তারপর এখানে 8 দিলাম। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট করে দেখুন তো, এখানে IQUL করলো, কেন করলো ধরুন এটা একটু দেখি। আমরা 3 নাম্বার ইন্ডেক্সে চলে যাই, 0 1 2 3, মানে আই নাম্বার। এই যে এটা হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স, এখানে আমরা আসলাম, তারপরে কত পর্যন্ত যাবে, 8-এর আগ পর্যন্ত। তো এখানে 3 4 5 6 7 8 নাম্বার ইন্ডেক্সে আই আছে, মানে আই এর আগ পর্যন্ত প্রিন্ট করবে। যার কারণে এখানে IQUL তারপর একটা স্পেস প্রিন্ট করছে, এখানে কিন্তু এল এর পর একটা স্পেসও প্রিন্ট করছে, তাই না? কারণ স্পেসকে একটা ক্যারেক্টার হিসেবেই ধরে পাইথন, ঠিক আছে? যার কারণে এখানে আমাকে স্পেস পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছে, আই প্রিন্ট করে নাই, কারণ আমরা আই হচ্ছে 8 নাম্বার ইন্ডেক্স, তো 8 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত প্রিন্ট করছে। আর এই কারণে এখানে একটা স্পেস আছে, স্পেস পর্যন্ত প্রিন্ট করছে, এখানে একটা স্পেস কিন্তু প্রিন্ট করছে, কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি না, এটুকুই। এখন স্লাইসিং তো আমরা দেখলাম, তাই না? কিন্তু আমরা কিন্তু এখানে আরও অনেকভাবে স্লাইস করতে পারি। যেমন আমরা চাইলে কি করতে পারি, আমাদের স্টার্টিং ইন্ডেক্সটাকে এমটি দিতে পারি। এমটি দিলে কী হবে জানেন, এখানে বাই ডিফল্ট এখানে 0 এসে পড়বে, মানে স্টার্টিং ইন্ডেক্স যদি আমরা কিছু না দিই তাহলে একদম স্টার্টিং যে পয়েন্টটা আছে বাই ডিফল্টভাবে আমাদের 0 থেকে স্টার্ট হয়, ওইটাই ও এখানে নিয়ে নিবে। এখন যদি আমি রান পাইথন ফাইলে ক্লিক করি তাহলে ও কী করবে, 0 থেকে 8 পর্যন্ত বা 8-এর আগ পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছে, যেটা হচ্ছে আমাদের আশিকুল লেখাটা। তেমনইভাবে আমি চাইলে কি করতে পারি জানেন, আমাদের স্টার্টিং ইন্ডেক্সটা দিতে পারি 2, কিন্তু আমাদের এন্ডিং ইন্ডেক্সটা আমি দিলাম না। এখন রান পাইথন ফাইল ক্লিক করলে কি হবে, ও 2 নাম্বার ইন্ডেক্স থেকে একদম এন্ডিং পর্যন্ত প্রিন্ট করে দিবে, যেটা হচ্ছে আমাদের 2 নাম্বার কি আছে, 0 1 to H। তো H থেকে এখানে একদম স্ট্রিংয়ের বাকিটুকু প্রিন্ট করে দিয়ে দিছে, কারণ আমি এখানে কোনো এন্ডিং ইন্ডেক্স বইলা দিই নাই। তো এখানে আমি যদি কোনোতেই না দিই তখন কি করবে, ও পুরা স্ট্রিংটাই প্রিন্ট করে দিবে, ঠিক আছে? এখানে দেখেন আরেকটা জিনিস আমরা করতে পারি, ধরুন আমি বললাম 1 থেকে তুমি হচ্ছে 4 পর্যন্ত প্রিন্ট করো, ঠিক আছে? বা আরেকটু বড় করে দিই, আমি বললাম যে তুমি 9 পর্যন্ত প্রিন্ট করো, কিন্তু তুমি এখানে 2, আমি এখানে 2 দিয়ে দিলাম। দেখেন আমি আরেকটা কোলন দিলাম, ওই কোলনের ডান দিকে আরেকটা দিলাম। ওইটা কি জানেন, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের স্টার্টিং ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের এন্ডিং ইন্ডেক্স, ঠিক আছে? কিন্তু এখানে আমি যদি আরেকটা কোলন দিয়ে একটা সংখ্যা দিই তাহলে ওইটা মানে বোঝাচ্ছে যে ও কয়টা করে গ্যাপ দিবে। এখন আমি রান পাইথন ফাইলে ক্লিক করলে দেখেন কি করতেছে, SIU প্রিন্ট করতেছে। কেন? এখন আপনাদের একটু কমপ্লিকেটেড লাগতে পারে, কিন্তু একটু ঠান্ডা মাথায় এই জিনিসটা চিন্তা করার ট্রাই করেন, তাহলে আপনারা বুঝবেন, বা বোঝা ট্রাই করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে 1-এ আমরা চলে যাব, মানে 0 1 S-এ চলে যাব, তারপরে 0, এটা কি আমাদের S কি 1 নাম্বার ইন্ডেক্স, তো 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9-এর আগ পর্যন্ত মানে আই পর্যন্ত প্রিন্ট করার আমাদের কথা, তাই না? এটা তো আমরা জানি যে আমাদের আই পর্যন্ত প্রিন্ট করার কথা, কিন্তু এখানে ও SIU প্রিন্ট করলো কেন? কারণ আমি যখন এখানে 2 বইলা দিলাম না, তখন ওকে আমি বলতেছি যে প্রত্যেক মানে একটা করে গ্যাপ দেও তুমি, আমি অনেকটা এরকমভাবে বলতেছি। যেমন এই যে 2 বলতেছি, এর মানে আমি ওর বলতেছি যে ভাই তুমি কি করো, যে 1 থেকে 9 তো প্রিন্ট করবা, ঠিক আছে, কিন্তু তুমি 2 বার করে মানে লাফ মারবা নর্মালি,
কিভাবে লাফ মারবা, এই যে 1 নম্বর ইন্ডেক্সটা প্রিন্ট করলো, তারপরে এই যে আমি এখানে যত সংখ্যা বলবো না অত সংখ্যা ও গণবে। আচ্ছা আমি এখানে এস প্রিন্ট করলাম, তারপরে 1 2, তো ওখানে লাফ মাইরা এই যে 2 নাম্বার এই যে এটার মধ্যে আইসা পড়বে, ঠিক আছে। এর মানে এই যে আপনার নর্মালি এরকমভাবে চিন্তা করতে পারেন যে এখানে আমি যত সংখ্যা দিব এর 1 কম ও গ্যাপ দিতে থাকবে, মানে এখানে 2 লিখছি এর কারণে ও একটা করে গ্যাপ দিতে থাকবে। এখানে যদি আমি 3 লিখতাম তাহলে ও 2টা সংখ্যা করে বা 2টা ক্যারেক্টার গ্যাপ দিত, ঠিক আছে। এস আর কিউ এইটুকু প্রিন্ট করছে ও ঠিক আছে, কিন্তু এস প্রিন্ট করার পরে ও 2 ঘর গ্যাপ মারছে, এইচ আর আই গ্যাপ মারছে, কিউ প্রিন্ট করছে, তারপর ইউ আর এল গ্যাপ দিছে, আমার এখানে স্পেসটা প্রিন্ট করছে। এর মানে আমার এই সেকেন্ড কোলনের পরে যে সংখ্যাটা দিব তার একটা কম সংখ্যা পর্যন্ত গ্যাপ করে তারপরে প্রিন্ট করবে, ঠিক আছে। এখন এখানে কিন্তু আমরা নেগেটিভ নাম্বারও দিতে পারি, যেমন ধরুন যে আমি এখানে দিলাম কি যে -3, তারপরে আমি এখানে দিলাম -1। এখন যদি আমি রান করি না, এখন যদি আমি এখন রান পাইথন ফাইল দিই তাহলে দেখবেন যে এখানে ওয়াই আর ও প্রিন্ট করতেছে। কেন দেখেন, যখন আমি মাইনাস দিব না তখন আমাদের উল্টা দিক থেকে এই গণনাটা হইব। -3 মানে উল্টা দিক থেকে 1 2 3, এর মানে ওয়াই থেকে শুরু হবে। -1 মানে হচ্ছে এই যে এইটা এটার আগ পর্যন্ত যাবে, এই কারণে এখানে ওয়াই আর ও প্রিন্ট করতেছে। যখনই আমি এখানে মাইনাসের সংখ্যা দিব তখন এটা এখান থেকে গণনা করবে, মানে এই স্ট্রিংটাকে উল্টাই ফেলবে। এখন দেখেন এখানে যখনই আমি মাইনাস যদি ব্যবহার করতে চাই তাহলে কোলনের বাঁ দিকে হচ্ছে আমাদের সংখ্যাটা বড় হইতে হইব, আর কোলনের ডান দিকে ছোট হতে হবে। যদি আমি কোনো কারণে এখানে বড় দিয়ে দিই তাহলে ও কি করবে জানেন, ও হচ্ছে কোনো কিছু প্রিন্ট করবে না, কারণ এখানে কি করবে -3তে যাবে, এর মানে 1 2 3, ঠিক আছে। এখান থেকে প্রিন্ট করো তুমি কোন জায়গায় পর্যন্ত, 1 2 3 4 5 6, এর মানে তুমি এখান থেকে এখানে প্রিন্ট করো, কিন্তু অত প্রিন্ট করবে ডান দিক দিয়ে, তাই না। স্লাইসের ক্ষেত্রে কি হবে, ও বাঁ দিক থেকে ডান দিকে যাবে, কিন্তু আমি বলছি আমি ওকে দিয়ে দিছি এরিয়া হচ্ছে বাঁ দিক থেকে বাঁ দিক পর্যন্তই। এখন বাঁ দিক থেকে বাঁ দিকে তো প্রিন্টই করবে না কোনো কিছু, কারণ যাবে বাঁ দিক থেকে ডান দিকে। তো স্ট্রিং স্লাইসিংয়ের বেসিক কিছু জিনিসগুলোর মধ্যে এগুলোই আছে। আরও আমাদের স্ট্রিং স্লাইসিংয়ের ক্ষেত্রে আরও অ্যাডভান্স কোনো অনেক কিছু থাকবে, যেগুলো হচ্ছে আমরা পরবর্তী যখন প্রবলেম সলভ করব বা আমরা যখন আমাদের লাগবে তখন আমরা দেখে ফেলবো। একটা ভিডিওতে আমি এত কমপ্লিকেটিভ জিনিসগুলো মানে অতিরিক্ত কমপ্লিকেটিভ করতে চাইতেছি না একটা ভিডিওকে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা স্ট্রিংয়ের অন্য কোনো একটা কনসেপ্ট সম্পর্কে জানবো। আর আজকের এই ভিডিওতে স্ট্রিং স্লাইসিংয়ের যতটুকু দেখানো হয়েছে ততটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলেই চলবে। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা জিনিস দেখবো, তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।